নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তবে মূল বিষয়ে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আমরা অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি 26টি বর্ণমালা নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি যথাযথভাবে ধৈর্য সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করলে 26টি বর্ণমালার সঠিক উচ্চারণ আপনারা শিখতে পারবেন। এর উচ্চারণ প্রকৃতপক্ষে অ হয়, তবে সেন্টেন্সের সময় উচ্চারণ করতে গেলে আ উচ্চারিত হয়, যা গলার ভেতর থেকে বেরিয়ে আসে। বিয়ের উচ্চারণ একটু জোর দিয়ে হবে, তবে জিহ্বার মধ্যবর্তী থেকে উচ্চারিত হয়। সি কেবলমাত্র জিহ্বার শেষ প্রান্ত থেকে উচ্চারিত হয়। এর উচ্চারণ সাধারণত গলার ভিতর থেকে উচ্চারিত হয়। এফ সাধারণত জিহ্বার আগা থেকে উচ্চারিত হয়। যে দাঁত বন্ধ থাকলে কিন্তু গলার ভেতর থেকে উচ্চারিত হয়। এটা সাধারণত হার্ড সাউন্ড, তবে জোরে উচ্চারিত হবে। গলার ভেতর থেকে আসবে। যে জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হবে। কে কেবলমাত্র কে এবং খে এর মাঝামাঝি একটা উচ্চারিত সমবেত হার্ড সাউন্ড। এল জিহ্বার উপরে তালুতে ঠেকবে। এম কেবলমাত্র গলার ভেতর থেকে উচ্চারিত হবে। এন জিহ্বা উল্টিয়ে গলার ভেতর থেকে উচ্চারিত হবে। ও ঠোঁট থেকে উচ্চারিত হবে। ঠোঁট থেকে উচ্চারিত হবে। কিউ জিহ্বা উল্টিয়ে গলার ভেতর থেকে উচ্চারিত হবে। আর জিহ্বা উল্টিয়ে একেবারে উপরে তালুর সাথে ঠেকবে। এস গলার ভেতর থেকে উচ্চারিত হবে। টি ও টি এর মধ্যবর্তী মাঝখানে উচ্চারিত হবে। ইউ জিহ্বা উল্টি উচ্চারিত হবে। ভি এবং বি এর মাঝামাঝি উচ্চারণ। হ্যালো বন্ধুরা, অ্যালফাবেট সম্পর্কে আপনাদের যথেষ্ট জ্ঞান আছে। যদি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো লাগে, তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। এই ছিল আজকের ভিডিও। তারপর